রোজা রাখার উপকারিতা। রোজা বা সিয়াম শুধুমাত্র একটি ধর্মীয় ইবাদত নয়, এটি শারীরিক, মানসিক ও আত্মিক উন্নতির জন্য অত্যন্ত উপকারী। জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। ধর্মীয় উপকারিতা। আল্লাহর সন্তুষ্টি অর্জন। রোজা মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। তাকওয়া বৃদ্ধি। রোজার মাধ্যমে মানুষ সংযমী হয়, যা তাকওয়া বাড়ায়। সূরা বাকারা 183। গুনাহ মাফের সুযোগ। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে তার পূর্বে গুনাহ মাফ হয়। বুখারী, মুসলিম। দোয়া কবুলের বিশেষ সময়। ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুল হয়। শারীরিক উপকারিতা। হজম প্রক্রিয়ার উন্নতি। দীর্ঘ সময় না খাওয়ার ফলে হজমতন্ত্র বিশ্রাম পায় এবং কার্যকারিতা বৃদ্ধি পায়। দেহের বিষাক্ত পদার্থ দূর করা। রোজার সময় শরীরে যে টক্সিন বেরিয়ে যায় তা স্বাস্থ্যকর জীবনযাপনের সহায়ক। ওজন নিয়ন্ত্রণ। নিয়মিত রোজা রাখলে অতিরিক্ত ওজন কমতে সাহায্য করে এবং বিপাক হার স্বাভাবিক হারে রাখে। রক্তের সুগার নিয়ন্ত্রণ। ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে। হৃদরোগের ঝুঁকি হ্রাস। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, যা হার্টের জন্য ভালো। মানসিক উপকারিতা। মনোসংযোগ বৃদ্ধি। ক্ষুধা ও তৃষ্ণা সহায় করার ফলে ধৈর্য ও মনোসংযোগের ক্ষমতা বাড়ে। মানসিক প্রশান্তি। ইবাদত ও ধ্যানের মাধ্যমে মানসিক চাপ কমে এবং আত্মিক শান্তি আসে। সৃজনশীল বৃদ্ধি। নিয়মিত রোজা রাখলে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয় এবং চিন্তাশক্তি প্রখর হয়। নেশার অভ্যাস থেকে সুযোগ। ধূমপান, অতিরিক্ত চা, কফি, সোশ্যাল মিডিয়া আসক্ত থেকে মুক্তি পাওয়া সহজ হয়। আত্মিক ও সামাজিক উপকারিতা। আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণ। রোজা মানুষকে ধৈর্য, সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। ধর্মীয় অনুশাসন মেনে চলার সুযোগ। আল্লাহর নৈকট্য লাভ ও তাকওয়া অর্জনের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। দারিদ্র্যের প্রতি সহমর্মিতা। রোজা রাখার মাধ্যমে দারিদ্র্য ও অনাহারীদের কষ্ট অনুভব করা যায়, ফলে দানশীলতা ও মানসিকতা বৃদ্ধি পায়। সমাজের ঐক্যতা বৃদ্ধি। একসাথে ইফতার করা, তারাবি পড়া, রমজানের বিশেষ ইবাদতের মাধ্যমে সামাজিক সংহতি বৃদ্ধি পায়। পরিশেষে রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে অত্যন্ত উপকারী। এটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন, যা শারীরিক ও আত্মার প্রশান্তি ঘটে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।